বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেড় যুগ বাদে দেশে ফিরে তার বাবা দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন। সহযোদ্ধাদের সঙ্গে মোনাজাতে অংশ নেওয়ার পর সেখানে একান্তে কিছু সময় কাটিয়েছেন তিনি। এ সময় তাকে চোখ মুছতে দেখা যায়। এর আগে ২৬ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪:৫টায় দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে আসেন তারেক রহমান। এরপর তিনি শ্রদ্ধা জানানোর পাশাপাশি মোনাজাতে অংশ নেন। এর মধ্য দিয়ে ১৯ বছর পর বিএনপি নেতা হিসেবে দলের প্রতিষ্ঠাতার কবরে শ্রদ্ধা জানালেন তিনি। এর আগে ২০০৬ সালে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানিয়েছিলেন তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমান। শ্রদ্ধা নিবেদনের সময় তারেক রহমানের পাশে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান ও হাফিজ উদ্দিন আহমেদ। এরপর তিনি কাটান একান্তে কিছুক্ষণ। তারেক রহমান কিছুক্ষণ বাবার কবরের সামনে একা দাঁড়িয়ে সূরা ফাতিহা ও দুরূদ পাঠ করেন। এরপর তিনি একাই মোনাজাত করেন। মোনাজাত শেষে রুমাল দিয়ে চোখ মুছতে দেখা যায় বিএনপি নেতাকে। এরপর বিকেল ৫টা ৪ মিনিটে তারেক রহমান বাসে চড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।